ভোর ৫টা বলো আর ৬টা বলো আর ৭টা বলো, যতই সংসারে আমরা করি না কেন, আমরা কিন্তু কাজের শেষ নেই, মানে সারাদিন কাজে লেগে থাকি। তো যাই হোক বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা বায়ান ব্লগে সবাইকার স্বাগত। তো আশা করি সবাই ভালো আছো। তো আজ সকাল সকালেই আমি আমার টিফিনটা ব্রেকফাস্টটা বানানো থেকেই শুরু করছি। এটা শুধু ব্রেকফাস্ট নয়, এটা শুভেচ্ছাও নিয়ে যাবে। তো পাস্তা রেসিপি, শুভেচ্ছাকে আজকে খেয়ে পাস্তার রেসিপি বানিয়ে দেবো। তোমরা এর আগে আমার পুরনো ভিডিওতে দেখেছো আমি বাড়িতে ময়দা দিয়ে নিজেই পাস্তা বানিয়ে খাইয়েছিলাম। তো যাই হোক দেখো, এটা আমার লবণ আর একটু তেল দিয়ে তো সিদ্ধ করেই নিয়েছি। আর তারপরেই দেখো পেঁয়াজগুলোকে যেমনভাবে কেটেছি, ওটা একটু বড় বড় সাইজের, মানে পাস্তার সাইজেই পেঁয়াজগুলো কাটলে বেশি ভালো হবে। আর একটু দেখো আদাগুলো একদম কুচু কুচু করে একটু হাত দিয়ে পিষে নিয়েছি। তো তারপরে একটু কারি পাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সাথে সাথেই আদা আর পেঁয়াজের টুকরোটা দিয়েছি। একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি না, মানে যেহেতু বাচ্চা খাবে তো কাঁচা লঙ্কাটা পুরো গালে পড়লে অনেকটাই ঝাল হবে। আর তাছাড়া গুঁড়ো লঙ্কাতেই এর টেস্টটা বেশি ভালো লাগে। তো তারপরে এই সিদ্ধ করা পাস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। আর দেখো খুব ঝামেলা ছাড়াই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর সাথে একটু চা বানাচ্ছি। তো চা সকালে আমরা সেটা জেনারেলি খাই না, বাট আজকে বানাচ্ছি, কারণটা তোমাদেরকে বলছি। এর সাথেই দেখো একটু সসটা দিয়ে দিয়েছি, মানে এই সসটা আমার কাছে সয়া সস নেই, বাট টমেটো সস কেচাপটা বেশ ভালোই লাগে। আর এই দেখো শুভেচ্ছার জন্য কিন্তু মানে চাল আর ডালে আমি এটা বসাই, ও স্কুলে খেয়ে যেতে সুবিধা হবে। আর আজকে ও একাই খাবে, তাই ওরা একার জন্যই দিয়েছি। অন্যান্য সময় বাড়িতেও যদি খাই তো দিই। তো তারপরেই দেখো এখন কিন্তু এবারে আমাদের ব্রেকফাস্টের পালা। তো এইবারে দেখো চা আর টিফিন খেয়ে নেওয়ার পরে শুভেচ্ছাকে পড়তে বসিয়ে দিয়েছি। আর যেটা বলছিলাম, চাটা অ্যাকচুয়ালি করে তো অনেক সময় হয়ে ওঠে না কিছু সকালের খাওয়া। আর তাছাড়া আজকের একটু মাথাটাও তেমন, মানে মাথাটা আর কি যন্ত্রণা করছিল, আর একটু ক্লান্তি লাগছিল, তো সেই জন্যই আর কি খাচ্ছি। আর তারপরেই দেখো শুভেচ্ছার চাল আর ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। কি বলতো, কেচাপ আমরা খুব একটা বেশি খাই না, কিন্তু আজকের দিনে অনেকটাই বেশি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, শুভেচ্ছা একটু বায়না নিয়েছিল, যদিও খাবারের সাথে আমি দিয়ে বানিয়েছিলাম। নেমে গেছিস? আমার মামা স্কুলে যাচ্ছে। আজকে আমি স্কুল যাচ্ছি। আজকে শনিবার আর বর্ষা বলছে আজকে ছুটি, আজকে ছুটি। ও ছুটি নিয়েছে আর বলে আজকে ছুটি, আজকে ছুটি। শাট আপ। তো শুভেচ্ছা স্কুলে চলে গেছে, আর আমি তারপরে কিন্তু নিজের একটু রেস্ট আর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। কেননা আজকে সকাল সকালে আর স্নান করে ঠাকুরঘরে যাওয়া হয়নি। কেননা কিছু কিছু দিন কি হয় বলো তো, সকালে যদি এই দিকটায় চলে আসি তো শুভেচ্ছার টিউশন পড়ানোটাও একটু কম হয়ে যায়, মানে ওর বাড়িতে তো পড়াই, তো সেই জন্যই আর কি ঠাকুরঘরে আসা হয়নি। তো আজকে সোমবার ছিল, তো তার জন্য একটু শিবেরও পূজা করলাম, ওটা নামিয়ে নিয়েই আমি আর কি পূজা করে তারপরে জল দিই। তো ঠাকুর ঘরের কাজ বাজ সেরে নেওয়ার পরে সকালবেলায় তো রান্না খাওয়া যা ছিল হয়ে গেছে।
তো এবারে দুপুরে রান্নার পালা। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি কিভাবে মাছের ঝালটা রান্না করি। তো যেমন ন্যাচারালি আমি তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরেই লঙ্কা, রসুন আর আদা এগুলো দিয়ে দিয়েছিলাম। আর আজকে না একটু যেহেতু গ্রেভি ঝাল বানাবো, তো তার জন্য টমেটো তো আনা হয়নি, আর সেই জন্যই আমি কেচাপটা ইউজ করি, মানে যখন টমেটো আনা হয় না। তো তারপরে দেখো পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। আর এই মাছটা না একটু ঝাল মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগে। তো মাছের ঝালটা আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এইবারেই দেখো পটল আলু আর এই যে মাছের ডিম, তো এইগুলো দিয়েই আর কি পটল আলু হবে। তো তার জন্য আমি আগে পটলটা একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। খুব তেল দিইনি, যথেষ্ট পরিমাণে মানে একদম কম পরিমাণে তেল দিয়েই ভেজে নিয়েছি। তো তার জন্য দেখো যেহেতু মাছটা ভেজেছিলাম কিছুটা তেল ছিল, আর সেই তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু কারি পাতা ছিঁড়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, যাতে না ঠিকবে আছে ছিটকে এসে গায়ে পড়ে। তো তার জন্য আমি পেঁয়াজের সাথে কারি পাতা আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়েছি। তো জেনারেলি যেরকম ভাজা হয়ে গেলেই আমি রসুন ভাজাটা কিন্তু আগেই দিই, কেন রসুনের একটু গন্ধ থেকে যায়। তো তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু কী বলো তো পটল আলু তরকারি তো একটু ঝাল যদি না হয় তো তার জন্য মানে ভালো লাগে না আর কি, সেই জন্য ওর মধ্যে দিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেখো সাথে সাথে একটু কেচাপও আমি দিয়ে দিচ্ছি, এই যে বললাম টমেটো নিয়ে। তো তারপরে দেখো মশলাটা এবারে সুন্দর করে মাখিয়ে নেব। তো যতটা হয় আর কি গ্রেভি, এটা আবার বেশি গ্রেভি না হলেও হবে, মোটামুটি মশলাটা একটু পাক নিলেই হবে। তো জেনারেলি এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, যাতে মশলাটা একটু নরম হয়ে যায়। তো সেই জন্যই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। তো তারপরেই আমি ঢাকনাটা দিয়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে দেওয়ার পরেই তারপর দেখলাম যে কিছুটা তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি এখানে আলুগুলো ভাজিনি। তো তাই জন্য একেবারে মশলায় যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আর না হলে আলুগুলো কিন্তু ভেজে আগে নিয়ে নিলেই হয়ে যেত। তো এবারে আলুটা যখনই অনেকটা কষা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা এটার সাথে সাথে আমি পটলটাও দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষার পরে এই যে দেখো এর মধ্যে একটু আমার কাছে যেহেতু একটু মিট মশলা ছিল, ভাবলাম একটু টেস্টটা একটু অন্যরকম হবে, তো তার জন্য একটু মিট মশলাটাও দিয়ে দিয়েছিলাম। এদিকে পটল আলুর তরকারি কষা হচ্ছে, তার সাথেই আমি ওইদিকে রুটিও বসিয়ে দিয়েছি। তো রুটিগুলো ওই ধারে ভেজে নেব, যেহেতু এটা একটু কষতে সময় লাগবে। তো তারপরেই দেখো অনেকটা কষা হয়ে গেছে, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি। তো এইবারে রুটিগুলো করার পালা। তো আমার ওইদিকে রুটিগুলো যখন কড়াই হয়ে গেছে আর এদিকে দেখছি তরকারিটাও হয়ে গেছে। তো রুটিগুলো করে নেওয়ার কিছুক্ষণ পরেই আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আর এই যে দেখো এবারে আমি ওর মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পরেই এটা নামিয়ে নিচ্ছি।